বন্ধুরা এমন একটি টয়লেটের কথা ভাবুন যা আপনার হাত ধুয়ে দিচ্ছে, একটি রান্নাঘর যা দরজার আড়ালে মিলিয়ে যেতে পারে, আর এমন একটি বাথরুম যা একটি নিখুঁত বাক্সের মতো তৈরি হয়ে আছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জাপানের ছোট্ট জায়গায় 13টি গোপন কৌশল দেখাবো যেগুলো জীবনকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এগুলো শুধু যন্ত্রপাতি নয় বরং কার্যকারিতার এক বিশেষ প্রযুক্তি। আমরা অদৃশ্য স্টোরেজ থেকে শুরু করে রোবোটিক গাড়ি পার্কিং পর্যন্ত সবকিছুই দেখব। তো বন্ধুরা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষে আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা বেশিরভাগ দেশে পায়ের নিচের জায়গাটা শুধুমাত্র একটি মেঝে, এটি আসবাবপত্রের নিচে একটি শক্ত এবং অকেজো ফাউন্ডেশন মাত্র। কিন্তু জাপানি রান্নাঘরে সেই ফাঁকা জায়গাটাকে লুকানোর পেন্ট্রির মতো ব্যবহার করা হয়। মেঝেতে বসানো ছোট একটি হাতল দেখা যায়, একটু টান দিলেই নিচে একটি গোপন বাক্স বেরিয়ে আসে। এতে রাখা যায় চালের বস্তা, তেলের বোতল বা আচারের জার। এটি জরুরি কারণ জঞ্জাল জমা ছোট ফ্ল্যাটের নীরব শত্রু। যখন কাউন্টারে অনেক বড় জিনিস পড়ে থাকে তখন রান্না করা আনন্দের বদলে বিরক্তিকর বলে মনে হয়। জাপানের সমাধান হলো বাইরের জায়গা না বাড়িয়ে নিচের জায়গাটা ব্যবহার করা। আপনি ঢাকনা তুলে জিনিসপত্র রাখেন আর মৃদু ঠক শব্দে মেঝে আবার শক্ত হয়ে যায়। এটি দাঁড়িয়ে থাকা জায়গাটাকে কাজে লাগানোর এক চমৎকার উপায়। এতে রান্নাঘর পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যা ছোট জায়গাকে বড় বলে মনে করার একটা প্রথম নিয়ম। বন্ধুরা বেশিরভাগ লোকের ধারণা ছোট অ্যাপার্টমেন্ট মানেই বড় বোঝা ড্রায়ার মেশিন রাখা, যা জায়গাও নেয় আর বিদ্যুৎও খরচ করে। কিন্তু জাপানে এমন একটা সমাধান বের করেছে যা অসাধারণ। জাপানের প্রায় সব বাথরুম কিংবা বারান্দায় আপনি চিকন একটি রড দেখতে পাবেন। এটি লাগোডালে বোঝা যায়। ড্রয়ার মেশিন খুব শব্দ করে, কাপড় নষ্ট করে, আর ছোট ঘরে হাওয়ায় কাপড় শুকালে বাতাস স্যাঁতস্যাঁতে এবং দুর্গন্ধময় হতে পারে। জাপান এই সমস্যার সমাধান করার জন্য এই বাথরুম ড্রয়ারটি তৈরি করেছেন। এই বিশেষ ভেন্টগুলো বাথরুমে গরম শুকনো বাতাস পাঠায়, ফলে পুরো ঘরটি শুকনোর কেবিনে পরিণত হয়। কাপড় রডে ঝুলিয়ে একটি বাটন চাপুন আর কয়েক ঘন্টা পর ফিরে এসে তাজা সতেজ কাপড় পাবেন। 1 ইঞ্চি জায়গা না খরচ করেই ধোয়া থেকে পরা পর্যন্ত কাজটি নিঃসন্দেহে হয়ে যায়। এতে ঘরের সাথে লড়াই না করে ঘরটি আপনার জন্য কাজ করে। বন্ধুরা ছোট ঘরে মানুষ সবসময় বড় ভুলটা করে। তারা ভাবে কেবল বাক্স বা শেলফেই জিনিস রাখা যায়। শেলফ ঢোড়া ধুলোবালি পড়ে এবং একবার লাগালে সরানো যায় না। জাপানের অনেক ঘরে একটি সাধারণ কাঠের রেল পুরো দেয়ালটিকে স্টোরেজের সিস্টেমে রূপ দেয়। এই রেল দেয়ালের ওপরের দিকে বসানো থাকে, যা স্থাপত্যের সাথে পুরোপুরি মিশে যায়। যেখানে প্রতি ইঞ্চি জায়গা গুরুত্বপূর্ণ সেখানে এই রেলটি দুর্দান্ত কাজ করে। গর্ত করতে হবে না, ভারী বুকশেলফ কিনতে হবে না, দেয়ালের রং নষ্ট করতে হবে না। আপনি ইচ্ছে মতো হ্যাঙ্গার, ঝুড়ি, এমনকি সাজানো লাইটও লাগাতে পারেন। পুরো দেয়ালটি একটি নমনীয় স্টোরেজ গ্রিডে পরিণত হয়, যা আপনার প্রয়োজনে বদলাতে পারে। শীতে কোট রাখার প্রয়োজন পড়লে হুক লাগান, গরমে ন্যূনতম চেহারা চাইলে হুক সরিয়ে নিন। এতে ঘর মানিয়ে নেওয়া যায় এবং ছোট ফ্ল্যাটে কখনো আটকে থাকার মতো অনুভূতি না আনার গোপন উপায় এটি। বন্ধুরা একটি স্টুডিও অ্যাপার্টমেন্টে পশ্চিমা সাইজের ফ্রিজ ঢোকানোর চেষ্টা করছেন কখনো? মনে হয় আলমারির ভেতরে ট্রাক পার করার চেষ্টা। বাকি বিশ্ব বড় কিছুর জন্য প্রস্তুত করে, কিন্তু জাপান মানানসই কিছুর জন্য প্রস্তুত করে। জাপান যন্ত্রপাতি এমন নির্ভুলতার সাথে তৈরি করা হয় যা মেঝের জায়গা বাঁচায় কিন্তু কার্যক্ষমতা নষ্ট করে না। এখানে ফ্রিজ আর ওয়াশিং মেশিন প্রায় 18 থেকে 24 ইঞ্চি চওড়া হয়, যা পশ্চিমা যন্ত্রের চেয়ে অনেক বেশি সরু। এতে রান্নাঘরে চলাফেরার জায়গা ঠিক থাকে। পশ্চিমা অ্যাপার্টমেন্টে বড় ফ্রিজ আলমারির দরজা বন্ধ করে দিতে পারে কিংবা হাঁটার পথ বন্ধ করে দিতে পারে। জাপানে এই সরু ইউনিটগুলো অস্ত্রোপচারের মতো সুনির্দিষ্টভাবে কোনায় গুজে দেওয়া যায়। সরু ফ্রিজ খুললেই সবকিছু আপনার সামনে চলে আসে। পেছনের কোনো ধরনের কালো গহ্বর থাকে না যেখানে খাবার পরে থেকে নষ্ট হবে। এটি যৌক্তিক, কার্যকর এবং রান্নাকে মসৃণ পেশাদার অভিজ্ঞতা মনে করিয়ে দেয়। বন্ধুরা ছোট রান্নাঘরে পুরো সাইজের ওভেন রাখা অনেকের পক্ষেই বিলাসিতা, কিন্তু স্যামন বা টোস্টে পড়া খাস্তা স্বাদ আনতে বড় যন্ত্র ছাড়া উপায় কি? জাপানের উত্তর হচ্ছে সাকানা গ্রিল। এটি একটি ছোট ড্রয়ার যা সরাসরি চুলার উপরে নিয়ন্ত্রিত বোতামের ঠিক উপরে তৈরি। দেখতে ছোট, কিন্তু এটি তীব্র এবং ঘনীভূত তাপ দিয়ে মাত্র কয়েক মিনিটে মাছের গ্রিল, রুটি টেস্ট করা যায়। 3টি কাজের জন্য 3টি যন্ত্রের দরকার হয় না, একটি ইউনিট সব করে দেয়। ড্রয়ার বানালে মনে হয় যেন ভারী এবং দামি কোনো মেশিন খুলছেন। খাবার ভেতরে স্লাইড করতেই চরচর শব্দ শোনা যায়, আর কয়েক মিনিটের মধ্যেই জুতার বাক্সের চেয়েও ছোট জায়গায় তৈরি হয়ে যায় এবং একটি চমৎকার খাবার তৈরি হয়ে যায়। এটি প্রমাণ করে যে ছোট জায়গা থাকা মানেই খারাপ খাবার নয়, বরং সেটি কাজের উৎকর্ষের বিষয়।
বন্ধুরা, পশ্চিমা ঘরবাড়িতে দরজা খোলার সাথে সাথেই বাসা শুরু হয়। ঢুকেই নোংরা জুতো লিভিং রুমে কার্পেটে পড়ে। এটি বিশৃঙ্খলা, অস্বাস্থ্যকর এবং ছোট জায়গা মেঝেতে জমা এসব জঞ্জাল পুরো ঘরটিকে সাটো করে দেয়। কিন্তু অন্যদিকে জাপান ব্যবহার করে জেনকান। এটি একটি ছোট বসার জায়গা, বাকি বাড়ির মেঝের চেয়ে কিছুটা ইঞ্চি নিচু। এটি একই সাথে শারীরিক এবং মানসিক সীমানা তৈরি করে। এখানে মূল বিষয় হচ্ছে পরিষ্কার মেঝে মানেই বাড়ি বড় দেখায়। জুতো আর বাইরের জগতের চাপটাকে ওই ছোট বসার জায়গায় রেখে বাকি অংশ নিখুঁত থাকে। এটি একটি পরিষ্কার সহজ সমাধান, যা আচারের মতো মনে হয়। আপনি নোংরা জগৎ থেকে উপরে উঠে আসেন আপনার পরিষ্কার অভয়ারণ্যে, তখন জায়গাটি পবিত্র এবং খোলামেলা অনুভূত হয়। এটি একটি ছোট স্থাপত্যক বিবরণ যা আপনাকে শেখায় কিভাবে জনজীবন এবং ব্যক্তিগত শান্তিকে আলাদা করতে হয়। বন্ধুরা, দরজা সুইং করা ছোট জায়গার শত্রু। এগুলো খোলার জন্য এদিক সেদিক জায়গা লাগে, যেখানে চেয়ার টেবিল রাখা যায় না। জাপান এই সমস্যার শতাব্দীর আগেই স্লাইডিং দরজা দিয়ে সমাধান করেছে। সেগুলো কাগজের সজি হোক বা শক্ত ফুসুমা। এই দরজাগুলো রেলের উপর দিয়ে স্লাইড করে। এগুলো খুলতে কোনো মেঝের জায়গা নেয় না। এটি অসাধারণ এবং আপনাকে সেকেন্ডের মধ্যে বাড়ির লেআউট বানাতে দেয়। অতিথি এলে বড় লিভিং রুম বানাতে দরজার দেয়ালে গুজে দিন। আরামসে ঘুমানোর জন্য একান্ত বেডরুম দরকার হলে দরজা বন্ধ করুন। এই বাড়ি আপনার সাথে তাল মিলিয়ে বদলায়। আপনি স্থায়ী দেয়ালের বন্দী নন, বরং আপনি এদের নিয়ন্ত্রণ করেন। এটি হালকা বাতাসে চলাচলের মতো ভারী স্মার্ট। বন্ধুরা, বেশিরভাগ দেশে বাথরুম বানানো বা মেরামত করা লিক করা পাইপ ও সাচের দুঃস্বপ্নের মতো। জাপান পরিষ্কার করেছে ইউনিট বাথ। এটি একটি কারখানায় তৈরি পুরোপুরি ওয়াটারপ্রুফ রুম। একটি অংশ হিসেবেই পুরো বাথরুম অ্যাপার্টমেন্টে বসিয়ে দেওয়া হয়। এতে পুরো ঘরটি ভেজা জোনে পরিণত হয়। যেহেতু সবকিছু একটি সিল করা খোলসের মতো, এটি ঐতিহ্যবাহী বাথরুমের চেয়ে ফাঁস হবার সম্ভাবনা অনেক কম। মেঝেতে পানি ছিটিয়ে দিলেও ভাবতে হয় না, কারণ মেঝেটি বাথটবের কাঠামোর অংশ। এটি পরিষ্কার করা খুব সহজ, দাগ পড়ার প্রশ্নই ওঠে না। আর মনে হয় একটি পেশাদার স্পা। সিঙ্ক থেকে শাওয়ার পর্যন্ত সবকিছু একটি নির্বিঘ্ন, সন্তোষজনক ডিজাইনে তৈরি হয়। ভেতরে পা রাখলেই মেঝে শক্ত আর বাতাস পরিষ্কার বলে মনে হয়। এটি শিল্প প্রযুক্তির এক অসাধারণ নমুনা, যা ঘরের সবচেয়ে ছোট জায়গাটিকে সবচেয়ে আরামদায়ক জায়গায় পরিণত করে। বন্ধুরা, যে কোনো বেডরুমের সবচেয়ে বড় জায়গা খায় বিছানা। এটি আসবাবপত্রের একটি বিশাল এবং ভারী টুকরো, যা দিনের 16 ঘন্টা একেবারেই কাজে লাগে না। জাপানের সমাধান হচ্ছে তামামি মেঝে ও ফুটন। তামামি ম্যাট চাপা চালের খড় দিয়ে তৈরি। এগুলো হাঁটার জন্য যথেষ্ট শক্ত, কিন্তু বসার জন্য একটু নমনতাও আছে। দিনে আপনার ঘরটি একটি খোলা অফিস, খাওয়ার জায়গা বা ধ্যানের স্থান। রাতে একটি আলমারি থেকে ফুটন বের করে বিছিয়ে দিলেই বেডরুম তৈরি। এটি একক ঘরের সমস্যা দারুণভাবে সমাধান করে। আসবাবপত্র ঘরটিকে নির্দেশ দেবে না কখন কিভাবে ব্যবহার করবেন। যখন দরকার পড়বে তা উপস্থিত হবে, আর প্রয়োজন ফুরালে অদৃশ্য হয়ে যাবে। ফুটন গোটানো ও তামামির তাজা ঘ্রাণ নেওয়া হচ্ছে নিত্যদিনের একটি আচার, যেন প্রতিদিন সকালেই আপনি একটি নতুন ঘর পাচ্ছেন। আপনি যখন চওড়া হতে পারবেন না, তখন উপরে যেতে পারবেন না। জাপানি অনেক মাইক্রো অ্যাপার্টমেন্ট সিলিং প্রায় 10 থেকে 12 ফুট উঁচু হয়। এমনকি ফ্লোর প্ল্যান ছোট হলেও এটি শুধু সাজের জন্য নয়, বেঁচে থাকার কৌশল। স্থপতিরা মূল বসার জায়গার উপরে একটি লফট তৈরি করেন। শোবার ঘরটিকে মেজানাইন ফ্লোরে নিয়ে গেলে অ্যাপার্টমেন্টটি ব্যবহারযোগ্য জায়গায় কার্যকরীভাবে দ্বিগুণ হয়ে যায়। মূল ফ্লোরটি থাকা কাজ করার জন্য খোলা থাকে এবং লফটটি হয়ে ওঠে একটি আরামদায়ক একান্ত জায়গা। এটি ঘরের পুরো মনস্তত্ত্বকে বদলে দেয়। আপনি আটকা বোধ করেন না, কারণ চোখ সবসময় আলোর দিকে টানতে থাকে। এটি একটি অনুভূমিক সমস্যার উলম্ব সমাধান। কাঠের মই বেয়ে ওঠার অনুভূতিটা যেন অন্য জগতে পা রাখার মতো, দিনের সমস্ত জঞ্জাল আর ব্যস্ততাকে নিচে ফেলে রেখে। টোকিওর মতো জনবহুল শহরে সাইকেল রাখবেন কোথায়? বাসার ভেতরে রাখলে সাজ নষ্ট হয় এবং অর্ধেক হলওয়ে জুড়ে যায়। বাইরে রাখলে চুরি এবং মরিচার ভয় থাকে। জাপানের সমাধান হচ্ছে যে সিনেমার কোনো দৃশ্য, স্বয়ংক্রিয় ভূগর্ভস্থ বাইক পার্ক। রাস্তার একটি ছোট প্ল্যাটফর্মে বাইক রাখুন এবং একটি বাটন চাপুন, আর একটি রোবট হাত বাইকটি মাটির নিচের গভীর উলম্ব কুয়ার মধ্যে নিয়ে যায়। এটি আপনার পরিবহনের জন্য একটি ভেন্ডিং মেশিন। শহরের জীবনের চাপ পুরোপুরি দূর করে। বাইক নিরাপদ, শুকনো থাকে এবং কোনো পাবলিক জায়গা নেয় না। ফিরে পেতে ট্রান্সপোর্ট কার্ট ট্যাপ করলেই যান্ত্রিক ঘূর্ণন আর ক্লিক শব্দে কয়েক সেকেন্ডের মধ্যে মাটি থেকে উঠে আসে। এটি একটি খুব নিচু প্রযুক্তির সমস্যার উচ্চ প্রযুক্তির সমাধান, যা দেখতে অসাধারণ লাগে। এটি প্রমাণ করে নিচের দিকে তাকালেই শহর ঘন এবং সুবিধাজনক উভয় হতে পারে।
বন্ধুরা, একটি রান্নাঘর কল্পনা করুন যা দেখতে খুবই সুন্দর, একটি কাঠের আলমারির মতো। কোনো বিশৃঙ্খল কাউন্টার, কোনো দৃশ্যমান যন্ত্রপ্রযুক্তি বা কোনো বেমানান রং নেই। শুধু একটি টানে বেরিয়ে আসে সিঙ্ক, ইন্ডাকশন চুলা এবং ফ্রিজ। এটি ট্রান্সফরমার রান্নাঘর। স্টুডিও ফ্ল্যাটের কঠিন সমস্যার সমাধান। যখন রান্না করছেন না তখন আপনাকে রান্নাঘর দেখতে হবে না। এটি ঘরটিকে ইউটিলিটি ক্লোজেটের বদলে উচ্চমানের লিভিং রুম মনে করায়। এর ইঞ্জিনিয়ারিং নিখুঁত। ড্রয়ারগুলো এমনভাবে স্লাইড করে যেন ভারী আর দামি জিনিস টানছেন, যা গুণগত মানকে বোঝায়। এটি রান্নাকে বিরক্তিকর কাজের বদলে একটি পারফরমেন্সে পরিণত করে। আলমারি খুলে খাবার বানান, তারপর বেই সব বন্ধ করে দিন। দৃষ্টির বাইরে তখন মনেরও বাইরে। এটি জাপানের ইচ্ছাকৃত প্রযুক্তির চূড়ান্ত প্রকাশ। শুধু যখন দরকার তখনই ঠিক আপনার প্রয়োজন জিনিস পাওয়া যায়। বন্ধুরা, জাপানের সবচেয়ে বুদ্ধিদীপ্ত ছোট জায়গার উপায়টি এতটাই সহজ যে বাকি বিশ্ব এখানে সেটা মানদণ্ড করেনি। ভাবলে হতাশাই লাগে। এটি হলো একটি টয়লেট যা ট্যাঙ্কের ওপরেই সিঙ্ক তৈরি করা। পশ্চিমা পদ্ধতি কি? আপনি টয়লেটে ফ্ল্যাশ করেন, তারপর আলাদা সিঙ্কে গিয়ে হাত ধোয়ান এবং পরিষ্কার পানি সরাসরি ড্রেনে চলে যায়। এটি জায়গা এবং সম্পদের অপচয়। জাপানে ফ্ল্যাশ করলে ট্যাঙ্ক, ভারতে যে পরিষ্কার পানি ব্যবহার করা হয় তা প্রথমে ওপরে কল দিয়ে বেরিয়ে আসে। সেই পানি দিয়ে আপনি হাত ধোয়ান, তারপর ট্যাঙ্কে পানি জমা হয় পরবর্তী ফ্ল্যাশের জন্য। এই বুদ্ধিদীপ্ত নকশা প্রতি বছর প্রচুর পানি বাঁচায়। তবে ছোট জায়গার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে একটি ছোট বাথরুমের বড় মেকআপ টেবিল আর আলাদা সিঙ্কের প্রয়োজন শেষ করে দেয়। এটি একটি বদ্ধ ব্যবস্থা যা পুরোপুরি যৌক্তিক এবং অত্যন্ত সন্তোষজনক। এটি স্মার্ট এবং দায়িত্বশীল মনে হয়। সেই আহা মুহূর্ত যখন বুঝতে পারেন ভালো জীবন মানে আরো বেশি জিনিস পাওয়া নয়, বরং আপনার কাছে থাকা প্রতিটি জিনিসের দ্বিগুণ পরিশ্রমী করে তোলে। তো বন্ধুরা, জাপান আমাদের শেখায় ছোট জায়গা মানে সীমাবদ্ধতা নয়, বরং এটি আমাদের জীবনযাপনে আরো সচেতন হওয়ার আমন্ত্রণ। যখন আমরা আরো কিছুর পেছনে না ছুটে বর্তমানকে আরো ভালোভাবে মন দিয়ে তৈরি করি, তখন এক ধরনের শান্তি পাই যা কোনো প্রাসাদও দিতে পারবে না। এটি কার্যকারিতার সেই লুকানো যুক্তি, ছোট ছোট বুদ্ধিদীপ্ত পরিবর্তন যা একটি সুচারু জীবনের জন্ম দেয়। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আমরা মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিও যে কোনো আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।